ধলাইয়ে 4টি রাস্তার শিলান্যাস করলেন সাংসদ ও বিধায়ক। ধলাইয়ে 4টি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস। মঙ্গলবার উত্তর নরসিংপুর জিপির যশুময় নাথের বাড়ি থেকে আনাদি লিঙ্গাশ্রম পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য এসওপিডিজি প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে মোট 10,85,000 টাকা মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস। এরপরই একই প্রকল্পের আওতায় বম্বুটোলা থেকে বারোমণি শিববাড়ি পর্যন্ত সুবীরনাথের বাড়ি পর্যন্ত অর্ধেক কিলোমিটার রাস্তা নির্মাণে 10,85,000 মঞ্জুরিকৃত কাজের শিলান্যাস। শেওড়ারতল গ্রাম পঞ্চায়েতের আরাধনাপুর গ্রামীণ সড়ক থেকে ভাগা শেরখান সড়ক পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দকৃত 43,37,000 টাকা। সবশেষে শেওড়ারতল গাঁও পঞ্চায়েতের শেওড়ারতল পিডব্লিউডি গ্রামীণ সড়ক থেকে 3 ঘড়ি গ্রামীণ সড়ক পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এতেই বরাদ্দকৃত অর্থের পরিমাণ 21,689 টাকা। একে একে 4টি রাস্তার নির্মাণ কাজের সূচনা করা হয়। 4টি স্থানে পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার না হলে ভারতবর্ষের মানুষ কোনো দিন উন্নত যোগাযোগ ব্যবস্থা পেতেন না। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন তিনি। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস তার বক্তব্যে বলেন, বিজেপি কার্যকর্তা হিসেবে গর্ব করেছি যে প্রত্যন্ত অঞ্চলেও রাস্তা নির্মাণ হয়েছে, এমনকি জঙ্গি প্রধান এলাকা চেকারচামেও রাস্তা নির্মাণ হয়েছে। আর এর অবদান পরিমল শুক্লবৈদ্য। বাকি থাকা রাস্তাগুলো শীঘ্রই নির্মাণের ব্যবস্থা সরব হবেন বলেও উল্লেখ করেন তিনি। সভাগুলিতেই উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ধলাই পিডব্লিউডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ লস্কর। আমরা দুটা রাস্তা শিলান্যাস করে এসেছি। আমি এই ধলাই বিভিন্ন প্রান্তে যাচ্ছি এবং প্রত্যন্ত অঞ্চলে যে রাস্তা হয়েছে সত্যি সত্যি একজন বিজেপি কার্যকর্তা হিসেবে আমার গর্ব হয় যে যেসব জায়গায় রাস্তা যাওয়ার কথা ছিল না ওইসব জায়গা পর্যন্ত আমরা রাস্তা পৌঁছাতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায়। আমরা যদি এই ধলাইকে এই কাছাড়ের বা ভরাকবেলির আরো অন্য কনস্টিটিউয়েন্সির সঙ্গে তুলনা করি, আমরা দেখব রাস্তার দিক থেকে আমরা 1 নম্বরে আছি, আমাদের ধারে কাছে কেউ নেই। একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে একসময় ভাগ বালক ছিল সেখানেও রাস্তা হয়েছে। আমরা চেকারচাম যাই, চেকারচাম গেলে দেখা যায় যে উগ্রপন্থী এরিয়া সহ আরো যে এরিয়া আছে যেখানে মানুষ যাওয়ার কথা না, রাস্তা যাওয়ার কথা না, সেখানে পর্যন্ত রাস্তা গিয়েছে এবং রাস্তার প্রত্যেকটা রাস্তার গুণগত মান অত্যন্ত উন্নত মানের। এবং আজকের দিনে আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক রাস্তা হয়েছে, এরপরও বেশ কিছু রাস্তা বাকি আছে। এই রাস্তাগুলো আমরা যাতে তাড়াতাড়ি করতে পারি সেই চেষ্টা করছি। পিডব্লিউডি থেকে আমাদের কনস্টিটিউয়েন্সিতে সবচেয়ে বেশি পয়সা এসছে এবার 50 কোটি টাকা। এবার পিডব্লিউডি রুটসে 50 কোটি টাকা ধলাইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে। এটা কাজ কয়েকদিনের ভিতরেই শুরু হবে। আরো অন্যান্য ডিপার্টমেন্টের যে কাজগুলো আমরা যাতে তাড়াতাড়ি করতে পারি চেষ্টা করব। আর রাস্তা বড় রাস্তা হয়ে গেলে স্বাভাবিকভাবে আরো ছোট ছোট রাস্তার ডিমান্ড আসে। যেখানে রাস্তা যাওয়ার কথা ছিল না সেখানে ছোট রাস্তার ডিমান্ড ছিল না, যখন বড় রাস্তা হয়ে গেছে কাজেই ছোট রাস্তারও ডিমান্ড বেড়ে গেছে। রাস্তা আজকের দিনে বড় রাস্তা হওয়াতে রাস্তার ডিমান্ডও অনেক বেশি বেড়েছে। আমরা চেষ্টা করব সবগুলা সমস্যার সমাধান করতে। সামনে পঞ্চায়েত নির্বাচন হবে আর পঞ্চায়েতের মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো। পঞ্চায়েতের মাধ্যমে ছোট ছোট রাস্তাগুলো আমরা করতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না।